عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت جراج سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جري لا إله إلا الله محبت لا إله إلا الله اسما من غير الله পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ও ইনসান গায়রুল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কুল মখলুকাত জিকির করে সবাই বলে ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রায়গ্রাম ব্যাপারীপাড়া বাইতুল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল, খুব সম্ভব 14তম হবে। অত্র মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান তাফসীর কারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হযরতুল আল্লাম মাওলানা নুরুল ইসলাম তাওহীদ সাহেব, আতাল্লাহু উমরাহ, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে নিজাম, মহান রব্বুল কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। লক্ষ্য করলাম দলে দলে মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে আপনারা উপস্থিত হয়েছেন বয়ান শুনতে। আল্লাহ তাআলা আমাদের সকলের উপস্থিতিকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে পড়ি আমিন। এলাকাবাসী যে শ্রম দিয়েছেন, টাকা পয়সা খরচ করেছেন, এই সবগুলো কবুল করে নিন, আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি নাকি বেজার? একটু জোরে সোরে আবার শুকরিয়া আদায় করা যাবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আপনাদের সামনে সূরাতুল আহজাব থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ ছাড়া আমাদের কেউ কি আছেন? আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে বড় প্রভু, তিনি মহান, তার চেয়ে বড় শক্তিশালী আর কেউ আল্লাহকে ভোলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা তাদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে যায়। বলেন তো, আল্লাহকে ভুলে যাওয়ার কোন সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে যোগাযোগ রাখার জন্য, বান্দার সাথে নেটওয়ার্ক তৈরি করার জন্য যে বিষয়টা আমাদের মধ্যে দিয়েছেন, তার নাম হলো রূহ। তার নাম কি? এই রূহটা কোত্থেকে আসছে? এটা কি দেখা যায় নাকি ধরা যায় নাকি? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ে প্রশ্ন করলো, ওয়াসআলুনাকা আনির রূহ, ওগো নবী, রূহ সম্পর্কে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওগো নবী, আপনি বলে দেন, রূহ এটা কোনো প্রাণীর নাম নয়, দেখা যাওয়ার মতো কোনো বস্তু নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত একটা হুকুম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সত্তার সাথে সম্পৃক্ত। ঠিক কিনা বলুন? এইজন্য আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব। যদিও রূহ মাখলুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পরিচালিত হওয়ার কারণে রূহের কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা রূহকে সেই রূহ জগতের মধ্যে সৃষ্টি করার পর থেকে নিয়ে দুনিয়ার জমিনে আসে, তারপরেও তার কোনো মৃত্যু নাই। যে দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, কবরে রূহের মৃত্যু হবে না। কবর থেকে এই রূহেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে, তারপরে জান্নাত অথবা জাহান্নামে যাবে, কিন্তু রূহের কোনোদিন মৃত্যু নাই। আল্লাহ তাআলা যে রূহ সৃষ্টি করেছেন সেটা চিরঞ্জীব, তার মধ্যে কোনো মরণ নাই। আল্লাহ মরণ দিবেন না, বরং আল্লাহ তাআলা রূহকে তিনি জীবিত রাখবেন, জীবিত রাখবেন। ঠিক কিনা? রূহ কি জিনিস মুফাসসিরিনে কেরাম লিখেছেন, রূহ এটা আর কিছু নয়, বরং আল্লাহ তাআলা বান্দার সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য, বান্দার সাথে সম্পর্ক তৈরি রাখার জন্য
বান্দার সাথে যোগাযোগ রাখার একটা নেটওয়ার্কিং এর ব্যবস্থা, ঠিক কিনা বলো? তাহলে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। এটা আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যাও না যারা আল্লাহকে ভুলে যায় দুনিয়ায় পড়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে যারা আল্লাহকে ভুলে যায়, তাদের মতো হয়েও না। যদি হও তাহলে কি হবে? ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা তাদের নিজেদেরকেই ভুলাইয়া দিবে, ঠিক কিনা বলুন? যদি তুমি নিজে আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমার নিজকেই তোমার কাছে ভুলাইয়া দিবে। তোমার নিজ সম্পর্কে ফিকির করার, চিন্তা করার কোনো সময় তোমার থাকবে না। নিজেকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে যারা নিজেকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন এরাই হলো পাপিষ্ঠ, এরাই হলো পাপাচার। এরা যদি এই অবস্থায় কবরের মধ্যে আসে তাহলে কোনোদিন আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারে না। এজন্য আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? কখন, কতক্ষণ? সকালে, বিকালে, রাতে, দুপুরে, নাকি 24 ঘন্টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, কোন জিনিস তোমার রব সম্পর্কে তোমাকে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যে আল্লাহ তোমাকে নিজে কুদরতি হাতে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন। তোমার দেহ আর আকৃতির মধ্যে তাকায় দেখো, পৃথিবীর অন্য কোন প্রাণী, অন্য কোন মাখলুক তুমি মানুষের মতো সুন্দর নয়, বরঞ্চ তুমি হলা আল্লাহ পাকের সবচেয়ে উত্তম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিকে সর্বোত্তম আকৃতি দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছি, ঠিক কিনা বলো? যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে পাঠালেন, আল্লাহ তাআলা এত দামি একটা কপাল দিলেন, একটু ভাবুন তো, এই কপালটা দুনিয়ার কোনো কাজে লাগে নাকি? দুনিয়ার জমিনে কোন কাজ করার জন্য আল্লাহ কপাল দিয়েছেন আপনি জানেন নাকি? ও মুসলমান, হৃদয়ের দুয়ারটা খুলে দেন, হৃদয়ের বন্ধ জানালাটা খুলে দিয়ে একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা কিন্তু নিজ হাতে বানাইছেন, আর ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন আদমের বাকি দেহ তোমরা সৃষ্টি করো, তোমরা বানাও, কিন্তু চেহারাটা আমি নিজে আল্লাহ নিজে তৈরি করব কুদরতি হাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চেহারার সবচেয়ে দামি জায়গা দিয়েছেন কপাল। এই কপাল দুনিয়ার কোনো কাজে লাগে নাকি? কি কাজে লাগে? আপনারা বুঝেন নাই? দুনিয়ার পৃথিবীর কোনো কাজে লাগে না, কোনো মানুষের কোনো কাজে লাগে না। একমাত্র আল্লাহ কপালকে দিয়েছেন তার কুদরতি পায়ে সিজদা করার জন্য, ঠিক কিনা? ওই আল্লাহকে চেনা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানওয়ালারা, কাফের বেঈমান মুশরিকেরা আমি আল্লাহকে চেনো আর না চেনো, নাস্তিক মুরতাদেরা আমি আল্লাহকে চেনো আর না চেনো, আমি আল্লাহর পরিচয় অর্জন করো আর না করো, কিন্তু ঈমানওয়ালা বান্দারা, তোমরা যারা ঈমানদার হয়ে জন্ম নিয়েছো, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, যাদের ভিতরে ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা মানো, তোমরা যেন আল্লাহকে ভুলে না যাও, আল্লাহকে না চিনে যেন দুনিয়া থেকে বিদায় না হও। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমাদেরকে কোন জিনিস করা লাগবে? যেই জিনিসের পরিচয় মানুষের কাছে সবচেয়ে বেশি, তার আলোচনা সবচেয়ে বেশি, ঠিক কিনা বলুন? টাকাটা কে না চেনে? একটা 1 বছরের বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, সেও টাকা চেনে, তার ভিতরে টাকার মায়া আছে না নাই? আমি মাঝে মধ্যে গবেষণা করি, এই শিশু বাচ্চা টাকাটা কেমনে চিনে, কিভাবে চিনে, কে তাকে টাকা চিনায় দিল? টাকা চেনার মূল কারণ হলো আমি আপনি, আপনারা
স্বামী আর স্ত্রী মিলে ঘরের মধ্যে সব সময় টাকা টাকা করেন কি করেন না? টাকাটাকে খুব সুন্দরভাবে হেফাজত করেন। আপনারা গভীরভাবে খেয়াল করবেন, বাচ্চাদের দৃষ্টি কিন্তু খুবই সুদূর প্রসারী দৃষ্টি, অনেক চিন্তালব্ধ দৃষ্টি। তারা একটা জিনিস চায় থাকে, ওই জিনিসটা তারা উপলব্ধি করতে চায়, ধারণ করতে চায়। বাচ্চারা কিন্তু খামাখা কোনো জিনিসের দিকে তাকায় না, যে কোনো একটা খেলার জিনিসের দিকে তাকালেও তাদের একটা গভীর ধ্যান ধারণা থাকে, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের চালচলন, কথাবার্তা সবগুলো বাচ্চারা খেয়াল করে। আমি আপনি যেহেতু ঘরের মধ্যে সবচেয়ে দামি আর ইম্পর্টেন্ট বিষয়টাকে টাকাকে গুরুত্ব দেই, ঠিক তদ্রুপ ভাবে আমাদের গুরুত্বের কারণে একটা বাচ্চার কাছেও টাকার গুরুত্ব বেশি হয়ে যায়। আপনি যদি বাচ্চাকে 100 টাকার একটা নোট দেন, আমি মাঝে মধ্যে আশ্চর্য হই, টাকাটা দিয়ে দাও, বাবু টাকা দিতে চায় না। কেননা টাকার গুরুত্ব সে বুঝতে পেরেছে, টাকার আলোচনা তার কাছে বেশি হয়েছে। যে জিনিসের আলোচনা বেশি তার গুরুত্ব বেশি, ঠিক কিনা বলো? এই জন্য শর্টকাটে দু একটা কথা আমরা শুনবো। এখন থেকে বেশি বেশি আমাদেরকে আল্লাহর আলোচনা করা লাগবে, ঠিক কিনা বলুন? মাহফিলের মধ্যে কিসের আলোচনা হয়? আল্লাহর কথা আলোচনা হয়। দোকানে বসে আল্লাহর কথা আলোচনা করা যায় না। দোকানের মধ্যে 10-12 জন মিলে চা খাচ্ছে, এমন সময় যদি আপনি বলেন এখন একটু কোরআন থেকে কথা হবে, 2টা হাদিসের তরজমা করা হবে, কেউ রাজি হবে না, বলবে এগুলা কি এখানের কাজ নাকি? আসছো চা খায় যাও, পণ্ডিতি করো না। সব জায়গায় সবকিছু চলে না, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বেশি বেশি মসজিদের পরিবেশে যেতে হবে, জিকির আজকারের মজলিসের মধ্যে আমাদেরকে বসা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আল্লাহর নির্দেশ এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানওয়ালারা, হিন্দুরা মুসলমানের মতো আমি আল্লাহর আলোচনা বেশি করবে না, কারণ হিন্দুরা আল্লাহর নামকে প্রকাশ করতে ভয় পায়। যদি তাদের মূর্তির সাথে বেয়াদবি হয়ে যায়। আবার যদি জিজ্ঞাসা করেন, ও মিয়া হিন্দু মানুষ, তুমি বলো তো আসমান কে বানিয়েছে? সে আরবের জামানায় কাফিরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিল। আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম, ও নবী এই কাফিরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কোন ব্যক্তি, কে, কোন সত্তা আসমান আর জমিনকে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আসমান আর জমিন আল্লাহই সৃষ্টি করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, যদি জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে কে বানালো, তোমরা যে দুনিয়ায় আসলে এই মূর্তি যাকে সিজদা করো, যার প্রণাম করো, ওই মূর্তিগুলো তোমাদেরকে বানানো নাকি? ওই সমস্ত হিন্দুরাও বলবে, চোখ বুঝে বলে দিবে, না না না, এই মূর্তিগুলো আমাদেরকে বানায় নাই, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। লা ইয়াকুলুনাল্লাহ, মূর্তি তো নিজের নাক থেকে মাছি সরাইতে পারে না, ওই মূর্তি কিভাবে মানুষ বানাবে? ওই হিন্দুগুলো অকপটে বলে দেবে, অকপটে বলে দিবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার যদি আপনি তাদেরকে প্রশ্ন করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ, অগণবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান থেকে বৃষ্টি কে নাযিল করে, পাথরের পিছন দিয়ে লাঠি প্রবেশ করানো এই মূর্তি কি আসমান থেকে বৃষ্টি নাযিল করতে পারে নাকি? অবশ্যই হিন্দুরাও চাষাবাদ করে, কি করে না? জমিন চাষাবাদ করে, বৃষ্টির অপেক্ষায় বসে থাকে। মুসলমানদেরকে অনেক সময় কথা বলার সময় বলে, আল্লাহ কবে জানি বৃষ্টি দেয়, বৃষ্টি দেয়। আল্লাহর কথা তাদের মুখে আছে না নাই? মুখে বলছে, যে জবানেও স্বীকার করছে, অন্তর দিয়েও বিশ্বাস করছে, কিন্তু সমস্যা কোথায়? তারা রাসূলুল্লাহর তরিকাকে মানে নাই, নবীজির তরিকায় ঈমান আনে নাই। যেমন ঈমান আনেনি আবু জাহেল, ঠিক কিনা? যেমন ঈমান আনে নাই আবু তালেব। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পষ্ট বলতো, ওগো মুহাম্মদ, ওগো ভাতিজা, আমি জানি ইন্না দীনাকা লা খায়রুল আদিয়ানি দীনা, তুমি যে ধর্ম নিয়ে এসেছো অবশ্যই এই ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত, মনোনীত, এটাই শ্রেষ্ঠ ধর্ম, এর চেয়ে উত্তম ধর্ম আর হতে পারে না। যেই ধর্ম ইনসাফের কথা বলে, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের এক প্রিয় ভাই বলেছেন, ইনসাফ কায়েম করো, ধর্ম অর্ধেক কায়েম হয়ে যাবে।
বলুন তো কে সে? কে আমাদের ভাই মারা গেছে, শাহাদাত বরণ করেছেন, শরীফ উসমান হাদি। আপনারা ভুলে গেছেন নাকি? এই ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন। তার অবদান ভুলা যাবে না। তিনি একটা কথা বলে গিয়েছেন, আমাদের হৃদয়ের কানের দুয়ার খুলে গিয়েছে, ইনসাফ কায়েম করো, ধর্ম কায়েম হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাকে আদেশ করে বিল আদল, ইনসাফ কায়েম করা, ওয়াল ইহসান, মানুষের প্রতি দয়া করা, অনুগ্রহ করা, ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয়-স্বজনের হক আদায় করা, নিকটবর্তীদের হক আদায় করা, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অন্যায় অশ্লীল কাজ থেকে ইসলাম বারণ করে, আল্লাহ তাআলা নিষেধ করে দেয়। ওয়াল মুনকার, অন্যায় অশ্লীল কাজ কোনটা? যেই কাজ সমাজের জন্য উপযোগী নয়, যেই কাজ মেয়ে তার বাবার সামনে করতে পারে না, বোন তার ভাইয়ের সামনে করতে পারে না, মা তার ছেলের সামনে করতে পারে না, এরকম কাজ হলো অন্যায় অশ্লীল কাজ। ঠিক কিনা বলুন এক কথায়? এরকম কাজ যদি সমাজ থেকে বিদায় হয়ে যায়, শরীয়ত গর্হিত কাজগুলো যদি সমাজ থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়াটা একটা সোনার দুনিয়ায় পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা চাই আগামী পার্লামেন্ট হবে জাতীয় পার্লামেন্ট। ঠিক কিনা বলুন? কোন দলমত নির্বিশেষে এই জাতির জন্য কল্যাণে আসতে হবে। ঠিক কিনা বলুন? কিসের দল, কিসের জামাত ইসলাম, কিসের বিএনপি, কিসের জন্ম নাই? আমরা তো চাই জাতীয় ঐক্য তৈরি হোক। ঠিক কিনা বলুন? রাজি আছেন আপনারা? হাত তুলুন, সবাই কাঁধে কাঁধ মিলে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, ইতিপূর্বে যারা ছিলেন সবাই মিলে আমরা একটা পার্লামেন্ট করতে চাই, একটা সমাজ করতে চাই, যে সমাজের আপাদ মস্তকে ইনসাফ কায়েম হবে। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজরিন, বলছিলাম সবাই তো আল্লাহকে স্মরণ করবে না। আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ মুমিনদেরকে বাছাই করেছেন। সূরাতুল বাকারায় বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঈমানদারের হৃদয়টা আল্লাহর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ। ঠিক কিনা বলুন? এই জন্য ঈমানদার আল্লাহর জন্য জীবন দিতে দ্বিধা করে না। যখন আল্লাহর জন্য জীবন দিতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঈমানদারেরা জীবন দিয়ে দেয়। আল্লাহ বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ওই ঈমানওয়ালারা তোমাদের কাছে আমি রবের একটা দাবি, উযকুরুল্লাহ, আল্লাহকে তোমরা স্মরণ করো, কম করে নয়, যিকরান কাসীরা, অতি বেশি পরিমাণে, অতি বেশি পরিমাণে। ঠিক কিনা বলো? ঈমানদাররা বাস্তবায়ন করে কি করে না? কিভাবে করে একটু লক্ষ্য করুন। আল্লাহ বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে বেশি উন্নত, সবচাইতে বেশি। ঠিক কিনা বলুন? এই জন্য দৈনিক 5 ওয়াক্ত আজানের মধ্যে মুয়াজ্জিন বলে কি বলে না? এই জন্য আজানের জবাব দেওয়া দরকার আছে না নাই? কি দিয়ে আজান শুরু করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার জিকির? প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহর জিকির আছে না নাই? প্রত্যেকটা নামাজের মধ্যে আল্লাহর আলোচনা আছে না নাই? নামাজ যখন শুরু করে আল্লাহু আকবার, প্রত্যেকটা কওমা রুকু এবং সিজদার মধ্যে মানুষগুলো যখন যায় তখন আল্লাহু আকবার বলে কি বলে না? ইমামেরও বলতে হয়, মুসল্লিদেরও বলা লাগে নাকি? মুসল্লিরা চুপ থাকা লাগবে? সবাই বলা লাগবে। প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার জিকির। রাসূল বলেছেন, মান আতা আল্লাহ ফাকাদ যাকারাল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেয়, ওই ব্যক্তি আল্লাহর জিকির করে নিল। ঠিক কিনা বলেন? আপনি যখন হালাল পথে চলবেন, এটা আল্লাহর জিকির হবে কি হবে না? আপনি যখন হারাম থেকে বেঁচে যাবেন, আল্লাহর জিকির হবে কি হবে না? আপনি যখন মানুষকে সালাম দিবেন, আল্লাহর জিকির হবে কি হবে না? আপনি যখন মানুষের উপকার করবেন, আল্লাহর জিকির হবে কি হবে না? কারণ উপকার কার জন্য করবেন? ইসলামের সর্বোত্তম আমল নামাজ কার জন্য পড়ি? আল্লাহ বলেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো তো আমি রবের স্মরণের জন্য পড়ো। ঠিক কিনা বলুন? এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে কাকে স্মরণ করব? পিতামাতার খেদমত করব। আল্লাহর জিকির হবে কি হবে না?
সমাজের মধ্যে গরিব মানুষকে দেখতে যাব, তার খোঁজ খবর নিতে যাব, আল্লাহর জিকির হবে কি হবে না? সমাজের মধ্যে অসুস্থ মানুষ যারা আছে, অসুস্থদের সেবা শুশ্রূষা করলে আল্লাহর জিকির হবে কি হবে না? সাইল ব্যক্তিকে, ভিক্ষুককে ভিক্ষা দিলে আল্লাহর জিকির হবে কি হবে না? হবে না, হবে না। এজন্য আল্লাহর জিকির এইভাবে আমরা করতে রাজি আছি না নাই? হ্যাঁ, মানুষের সাথে শত্রুতা, হিংসা, বিদ্বেষ রাখা যাবে? রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলী, তুমি যদি মানুষের সাথে হাসো, ইন্না মিনাস সাদাকাতি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, তুমি তোমার ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল মুখে কথা বলাও হলো সাদাকা, আল্লাহর জিকির। আছে না নাই? কোরআন পড়লে আল্লাহর জিকির হয় কি হয় না? হাদিসের আলোচনা শুনলে আল্লাহর জিকির হয় কি হয় না? কোরআন হাদিসের কথা শুনলে জিকির হয় কি হয় না? এর নামে আল্লাহর জিকির। এটাই বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরের চাইতে বেশি পরিমাণে আর কিছুই হতে পারে না। আমরা তো দেখি একজন ইমানদার এত পরিমাণে আল্লাহর নামকে স্মরণ করে, তত পরিমাণে তার মাকেও ডাকে না, বাবাকেও ডাকে না, সন্তানকেও ডাকে না। ঠিক কিনা বলুন? এত বড় না বন্ধু বান্ধব কেউ ডাকে না, এত পরিমাণে কোন নেতাকেও ডাকে না। তাহলে এই স্পষ্ট বিষয়টাকে আমরা আরো স্পষ্ট করতে যাই। ঠিক কিনা বলুন? নিজের জীবনে আমল বাস্তবায়ন করতে চাই কি চাই না? রাস্তা দিয়ে যখন হাঁটবো জিকির করলে লস আছে নাকি? বাজারে যখন যাবো জিকির করলে লস আছে নাকি? ওজনে যখন মাল যখন ওজন করতে থাকবো, টাকা যখন নেব, বিসমিল্লাহ বলতে কোনো অসুবিধা আছে নাকি? প্রত্যেকটা কাজের মধ্যে দোয়া পড়া লাগবে। রাস্তা দিয়ে চলার সময় দোয়া আছে না নাই? উপরে ওঠার সময় দোয়া আছে না নাই? নিচে নামার সময় দোয়া আছে, সমতল ভূমিতে চলার সময় দোয়া আছে, যখন ভাত খেতে যাব তখনও দোয়া আছে, বাথরুমে যখন প্রবেশ করব তখনও দোয়া আছে, মসজিদে যখন প্রবেশ করব বের হব তখনও দোয়া আছে না নাই? এই সবগুলোই হলো জিকির, সবগুলো জিকিরের অন্তর্ভুক্ত। এগুলো আমাদেরকে ফলো করা লাগবে। ঠিক কিনা বলুন? এগুলো আমাদেরকে জেনে জেনে আমল করা লাগবে। তাহলে আল্লাহকে আর ভুলবো না। আল্লাহকে যদি না বলি তাহলে ফাকাদ ফাজ, আমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে, আমাদের জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ কবরটাকে জান্নাত বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। ও ইমানদারেরা, তোমাদের শারীরিক সুস্থতা দরকার আছে না নাই? রূহের সুস্থতা দরকার আছে না নাই? আত্মা যদি সুস্থ হয়, শরীরও সুস্থ হবে। ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। যারা শক্তিশালী মুমিন, যাদের শরীরের মধ্যে শক্তি আছে, এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় দুর্বল মানুষের চাইতে। এখন যারা দুর্বল তাদের কাছে তারা আল্লাহর কাছে প্রিয় না। যারা দুর্বল, অসুস্থ, তারা মন খারাপ হয়ে গেছে। রাসূল পরের অংশে বলেছেন, ওয়া ফি কুল্লিন খায়রুন, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কল্যাণ আছে না নাই? সুস্থ যদি আল্লাহ করেন, সুস্থতার মধ্যে আল্লাহর কল্যাণ আছে। অসুস্থ যদি কেউ আল্লাহর পক্ষ থেকে হয়, ওই অসুস্থতার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবু আদামুন, কোন মানুষ অসুস্থ হয় না, মিন নাসাবিন, কোন ক্লান্তির শিকার হয় না, অসুস্থতার শিকার হয় না, ইল্লা গাফারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অসুস্থতার মধ্যে তার জন্য মাগফিরাত রেখেছেন। মাগফিরাত। কোন মুসলমানের পায়ের মধ্যে যদি কাঁটা বিদ্ধ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার গুনাহকে maaf করে দেওয়া হয়। কোন মানুষ যদি জ্বরে আক্রান্ত হয়, গুনাহ maaf হয় কি হয় না? এই জন্য অসুস্থতা দুই প্রকার। কয় প্রকার অসুস্থতা? কয় প্রকার? এক নম্বর হলো যেটা আল্লাহর পক্ষ থেকে রহমত। ওই অসুস্থতা যদি আল্লাহ দান করে তাহলে বুঝবেন আল্লাহ হেদায়েতের জন্য দিয়েছেন। আল্লাহর নাফরমানি হয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছিলাম, গুনাহ হয়ে গিয়েছিল, ওই গুনাহগুলো maaf করানোর জন্য আল্লাহ অসুস্থতা দিয়েছে। আরেক প্রকার অসুস্থতা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। আপনি বুঝবেন যে অসুস্থতা আসার পরে শুকরিয়া আদায় হয় না। মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহকে গালি দেয় কি দেয় না? যে আল্লাহ আমারে দেখলো আর কেউ দেখে না, আল্লাহ আমারে সুস্থ করে না, এরকম বলে কি বলে না? আল্লাহ কেমনে পারলো আমার এত বড় রূপ দিতে? এই ধরনের কথা বলে বলে আল্লাহর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে কি করে না? এই অসুস্থতা হলো গজব। এগুলো কি? গুমরাহির কারণ, আল্লাহর পথ থেকে সরে দাঁড়াবার কারণ।
এই জন্য আমাদের আত্মার সুস্থতার সাথে দেহের সুস্থতার প্রয়োজন আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর সুখী মানুষ তোমরা দেখতে চাও কাকে দেখবা? মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি আমিনান ফি সারবিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় সকাল করে, সুবহানাল্লাহ পড়েন না, আমিনান ফি সারবিহি, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকে, ছেলেটা কোনো অন্যায় কাজে জড়ায় না, মেয়ের কারণে বাবার মান সম্মান নষ্ট হয় না। মা বোনরা একটু লক্ষ্য করে শুনুন, কোন মেয়ের কারণে বাবার ইজ্জতে আঘাত আসে না। যুবক ভাইয়েরা লক্ষ্য করে শুনুন, ছেলের কারণে পিতামাতার জীবনের মধ্যে কোনো ধরনের অপমান তৈরি হয় না। এইভাবে কেউ যদি সকাল অতিবাহিত করে, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে কারি কারি টাকা নাই, লক্ষ লক্ষ টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, তার কাছে একদিনের খাবার মাত্র আছে। রাসূল বলেছেন, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া, পুরা দুনিয়ার সুখের মালিকানা আল্লাহ যেন তাকে দিয়ে দিল। কয় দিনের খাবার? একদিনের খাবার। সুস্থতা দরকার আছে না নাই? রাসূল বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, যেই দুইটা নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকাগ্রস্ত, অধিকাংশ মানুষের সর্বনাশ হয়ে যায় দুইটা নিয়ামতের কারণে। এক নম্বর আস-সিহহাতু ওয়াল ফারাগ, এক নম্বর হলো সুস্থতা। মানুষ যখন সুস্থ থাকে তখন আল্লাহর জিকির করে না, ইবাদত করে না, বরঞ্চ গুনার কাজে সময় কাটায় দেয়, ঠিক কিনা? মনে করে এখনো তো দুর্বল হয়ে পড়ি নাই, শরীরের মধ্যে শক্তি আছে, হাড্ডিগুলো এখনো শক্তিশালী, শরীর এখনো পর্যন্ত হৃষ্টপুষ্ট, আমি গুনাহ করলে সমস্যা কি? এরকম বলে। আবার দেখা যায় কিছু কিছু মুরব্বী মানুষ হাঁটতেও পারে না, ওদেরকে ডান্সের মধ্যে, যাত্রার গানের স্টেজের মধ্যে ওই চাচাদেরকে দেখা যায়। উলাইকা আলাইহিম লানা, এই সমস্ত মুরব্বীদের উপর আল্লাহর গজব। এখনো পর্যন্ত আপনার দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, শরীরে চামড়া ঢিলা হয়ে গেল, এখনো পর্যন্ত আপনার গানের আসরে পাওয়া যায়। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা নিয়ামতের মধ্যে মানুষগুলো খুবই ধোঁকাগ্রস্ত। এক নম্বর আস-সিহহাত, সুস্থতার মধ্যে মানুষ ধোঁকাগ্রস্ত। মানুষ যখন সুস্থ থাকে হুকুম মানতে চায় না, আল্লাহর বিধান মানতে চায় না। ওয়াল ফারাগ, মানুষের হাতে যখন সময় থাকে তখন আল্লাহর হুকুমকে মানতে চায় না, বরং একটু সময়, অবসর সময়টাকে সে অন্যায়ভাবে কাটায় দেয়, ঠিক কিনা? ঘুরে ঘুরে কাটায় দেয়, ঠিক কিনা? এই জন্য অভিভাবকদের কাছে আমার দাবি, আপনারা আপনাদের সন্তানদের সময়কে নষ্ট করবেন না। যদি লেখাপড়া করতে না চায় তারা কামাই রোজগারের মধ্যে লাগায় দেন, ঠিক কিনা? তার সময় নষ্ট করা যাবে না। অবসর সময় হয়তো শয়তানের আস্তানা তৈরি হয়, ঠিক কিনা? শয়তানের মস্তিষ্ক তৈরি হয়। অবসর সময় যখন মানুষ পায়, শয়তান তার কাছে ঘিরে বসে। এই জন্য তাকে খেদমতে লাগায় দেন, কাজে লাগায় দেন, উপার্জন করুক, উপার্জন করে আপনাদের খেদমত করুন, ঠিক কিনা? তাকে সঠিক কথা চিনাইতে হবে, ইনকাম রোজগার শিক্ষা দিতে হবে। পড়ালেখায় ভালো না, তাকে ইনকামে লাগায় দেন। কি বলেন? পড়তে চাই না, তাকে পিটাই পিটাই মাদ্রাসায়, স্কুলে দিতে হবে, এটা কোনো জরুরি না। আপনি তাকে জরুরি শিক্ষা দেন, না পড়তে চাইলে তাকে কাজে লাগায় দেন, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জিকির করো। কোন ব্যক্তি যদি লাজিম ভাবে সকালের সন্ধ্যাকে আল্লাহর জিকিরের মধ্যে কাটায় দিতে পারে, সব সময় তো আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? প্রতিদিন আমরা কাজ করি, যেহেতু আমরা খেটে খাওয়া মানুষ, কাজ আমাদের করতেই হয়। যারা কাজ করে না তারাও শয়তানের দোসর, ঠিক কিনা? যারা চিন্তা করে বাবার থেকে নেব, চাচার থেকে নেব, দান্দাবাজি করব, চাঁদাবাজি করব, এরকম লোক আছে না নাই? কামাই রোজগারের খবর নাই, রাত দিন বড় খালি চাঁদাবাজির চিন্তা মাথায় নিয়ে ঘুমায়। আল্লাহ হেফাজত করুন, আমাদের যুব সমাজকে হেফাজত করুন। আপনাদের এই সমাজের জন্য আমার নসিহত থাকবে, এলাকার একটা যুবক যদি নষ্টামির পথে হাঁটে, সবাই মিলে ধরে তাকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সকাল সন্ধ্যা যদি আল্লাহর জিকির করো, সকালে এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহগুলো যদি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ তোমাদেরকে কি দিবেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ নিজে দায়িত্ব নেবেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম,
সকালে আর সন্ধ্যায় জিকির মিস দিবা না, আল্লাহর তাসবিহগুলো আদায় করা বন্ধ করবা না, তাহলে কি হবে? আল্লাহ নিজে তোমার উপরে ইউসাল্লি আলাইকুম রহমত নাজিল করে দেবেন। আল্লাহ যার উপরে রহমত নাজিল করে দেন অবশ্যই সে হেদায়েতের উপযুক্ত, ঠিক কিনা বলো? শুধু তাই না, ওয়া মালাইকাতুহু, আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করা যে ফেরেশতারা আছে, আপনারা বলুন তো ফেরেশতারা কোনো গুনাহ করে নাকি? আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নাফরমানি ফেরেশতারা কখনো করে না। ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ আপনারা জানেন নাকি? আল্লাহ তাআলা এখানে দুইটা চারটা ফেরেশতার কথা বলেন নাই, চারজন ফেরেশতার কথা বলেন নাই, হাজার ফেরেশতার কথাও বলেন নাই, বলেছেন ওয়া মালাইকাতুহু, আল্লাহর যত ফেরেশতা আছে, যত ফেরেশতা আছে। কি পরিমাণ ফেরেশতা? অসংখ্য অগণিত ফেরেশতা, যেগুলোর হিসাব আমরা জানি না। সংক্ষেপে বুঝেন, সেই বাইতুল মামুরকে তওয়াফ করে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা। কত হাজার ফেরেশতা? পৃথিবীর শুরুর দিন যারা তওয়াফ করেছিল, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সিরিয়াল পাবে না। প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আমি নিজে তো বান্দার উপরে রহমত নাজিল করি, ওই অসংখ্য অগণিত ফেরেশতারাও রহমতের জন্য তোমার জন্য দোয়া করবে। আপনারা বলুন তো, ফেরেশতাদের দোয়া যদি কবুল হয়ে যায় মিস হবে নাকি? রাসূল বলেছেন, মান কানা তামিনুহু তামিনাল মালাইকা, কোন ব্যক্তির আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তার কপালটা খুলে গেল, সে জান্নাতবাসী হয়ে যাবে। ফেরেশতারা আমিন বলে, কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, তোমরা মুহাব্বত করে আল্লাহকে জিকির করবা, আল্লাহর নামকে স্মরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা আল্লাহকে কি বলে স্মরণ করি? তাসবিহের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে স্মরণ করব রহমতের মাধ্যমে, দোয়া কবুলের মাধ্যমে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা রহমতের মাধ্যমে আমাদেরকে স্মরণ করবেন। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান যাকারানি ফি নাফসি, হাদিসে কুদসি থেকে আল্লাহ তাআলা সরাসরি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি তার মনে মনে আমি রবকে জিকির করে, মনে মনে জিকির করার সুযোগ আছে না নাই? নাকি শুধুমাত্র আলেমরা জিকির করবে? নাকি শুধুমাত্র মসজিদের ইমামরা জিকির করবে, নামাজিরা জিকির করবে, আর যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না তাদের জিকিরের দরকার নাই, এমন নাকি? বরঞ্চ আপনি যদি এখনো নামাজের অভ্যাস করতে না পারেন, আপনি জিকির আজকার করতে থাকেন খাস নিয়তে, আল্লাহ তাআলা আপনাকে নামাজের অভ্যাস তৈরি করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এইজন্য রাসূল বলেছেন, মান যাকারানি ফি নাফসি, হাদিসে কুদসি থেকে আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আমি তাকে প্রকাশ্যে স্মরণ করি। আর কোন ব্যক্তি যদি মান যাকারানি ফি মাজলিসিন, কোন মজলিসে আমাকে যদি স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, তার চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি স্মরণ করি। আল্লাহ আমাদেরকেও স্মরণ করেন, ঠিক কিনা? শুধু এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ফেরেশতাদের দোয়া পাবা, আল্লাহর পক্ষ থেকে রহমত পাবা। তৃতীয় নম্বরে, দুনিয়ার মধ্যে তোমাদের যে পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকারের সমস্ত পথ থেকে আলোর পথের দিকে বের করে নিয়ে যাবে। কোন পথ থেকে বলেন না? অন্ধকারের পথ একটা না, দুইটা না, তিনটা? অসংখ্য অগণিত, ঠিক কিনা বলুন? মূল হলো তিনটা। মূল কয়টা? মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, জুলুমাতের ব্যাখ্যা হলো ১ নম্বরে শিরক, ২ নম্বরে কুফর, ৩ নম্বরে নিফাক, তার সাথে আছে বিদআত। এই সবগুলো অন্ধকারের পথ। অন্ধকারের কতগুলো পথ আছে পৃথিবীর মধ্যে? এখনো পর্যন্ত ৪,০০০-এর চাইতে বেশি মতাদর্শ আছে না নাই? সবগুলো অন্ধকার পথ। অন্ধকার পথ একটা নাম্বার পথ, একটা পথ হলো আল্লাহর পথ, যেটা আলোর পথ। আল্লাহর পথে আলোর পথ, ঠিক কিনা বলুন? ওই পথের নাম কি আপনারা জানেন নাকি? বলেন না, ওই পথের নাম কি? সিরাতাল, মনে থাকে না, ভুলে যান আপনারা। ওই পথের নাম হলো সিরাতাল মুস্তাকিম।
সমস্ত ভ্রান্ত পথ থেকে মানুষগুলোকে আল্লাহ সরায়া সিরাতুল মুস্তাকিমের সঠিক পথের দিশা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে অনেকগুলো পথ আছে যেই পথগুলো মানার কারণে আমার বান্দারা গুমরা হয়ে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বনি ইসরাঈল ক্বাদ ইফতারাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত ছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে। আপনারা কি জাহান্নামে যাবেন নাকি? ওই দিন শুনতেছিলাম এক মুরিদ ভক্ত বলতেছিল, অমুকের নিয়া অমুকের এশকে পাগল হইয়া যদি জাহান্নামে যাওয়া লাগে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ পড়েন, এই কথা বলা যাবে? হ্যাঁ, অমুক পীরের মুরিদ হইয়া যদি আমাকে জাহান্নামে যেতে হয় আমিও জাহান্নামে যাব। কেমন পাগলের কথা! আপনি পিরালি করেন কিন্তু জাহান্নামের কথা বলেন কেন? জাহান্নামে তো কোনো ইমানদার যাবে না কি? আল্লাহ যদি আপনার এই কথা কবুল করে নেয়, আপনি নিজেও জাহান্নামী। যেই পীরের কারণে আপনি জাহান্নামে গেলেন সেও তো আগে জাহান্নামে যাবে। এই জন্য আমরা কোন পথে যাব? জান্নাতে যাব। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সিরাতাল মুস্তাকিমের শুরু হলো দুনিয়ায়, কিন্তু তার ঠিকানা, শেষ ঠিকানা হলো জান্নাতের দরজা। এই জন্য সিরাতাল মুস্তাকিম চিনা দরকার আছে না নাই? সিরাতাল মুস্তাকিম চিনবো তো? সিরাতাল মুস্তাকিমের স্পৃহা, আগ্রহ অন্তরে লালন করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যারা আল্লাহর জিকির নিয়ে, আল্লাহ পাককে নিয়ে হৃদয়ে ধারণ করে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ নিজে তাদেরকে অভিবাদন জানাবেন, সালাম সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রহিম রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম। আমার কথা এখানে শেষ। আমাদের বড় ভাই চলে এসেছেন, দূরে যাবেন উনি। আপনারা যেখানে আছেন, এখনো বাহিরে যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন, একটু সামনের দিকে আগে আসেন। পিছনে জায়গা হবে না, অনেকটা জায়গা পিছনে বড় আছে, সামনে চলে আসেন। অনেক সুন্দর আলোচনা আপনারা শুনবেন। আল্লাহ তাআলা হযরতের আগমন এবং তার আলোচনাকে আমাদের জন্য কবুল করুন, সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।